নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ দিনের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, বেগুন বাসন্তী। এই বেগুন বাসন্তী কিন্তু ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নিত্য নতুন এই রকমের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি বেগুন বাসন্তী। বেগুন বাসন্তী করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বেগুন। বেগুনগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে বোটা সমেত কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এগুলো আমি বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব, তারপর আমি বেগুনগুলো ফ্রাই করব। আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে, দিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, দিয়ে দিলাম 2 চা চামচ পোস্ত। এগুলো আমি আগে শুকনো পেস্ট করব। সর্ষে পোস্তটা আমার শুকনো পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণে একটু নুন। এই সর্ষের মধ্যে নুন দিলে কিন্তু সর্ষেটা তেতো হবে না, সেই জন্য দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তারপর আমি এটা আবার মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষে পোস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে। দেখুন, বেগুনগুলোকে ফ্রাই করার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার বেগুনগুলো আমি ফ্রাই করে নেব। বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। বেগুন ভাজায় যতটা তেল ছিল সেই তেলটা একটু কমিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ তেল রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন মতো কালো জিরে আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে এতে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্তর বাটিতে একটু জল দিয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। সর্ষে পোস্ত বাটাটা 1 মিনিট মতো নাড়াচাড়া করি। এতে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, 1/2 চা চামচ চিনি দিলাম। তবে নুন ঝাল মিষ্টি কিন্তু নিজেদের স্বাদ মতো দিতে হবে। আমি আবারও একটু নাড়াচাড়া করছি। আমি এখানে নুন দিলাম না, কারণ আমার সর্ষে পোস্ত বাটাতে নুন দেওয়া আছে। আমি নুনটা চেক করে দেব। আমি এটা 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলাম। তারপরেতে দিলাম নারকেলের দুধ। আমি এখানে ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করেছি। আপনারা কেনা প্যাকেটের নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। ফ্রেশ নারকেলের দুধ কিভাবে পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এই মিক্সির বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমাদের এখানে নারকেলের দুধটা বের করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল, তবে জলটা কিন্তু ঈষৎ গরম জল, খুব বেশি না। দিয়ে এটা আমি একবার মিক্সিতে পেস্ট করে নেব। নারকেলের দুধটা বের করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, দিয়ে আমি তলায় একটা বাটি রেখে দিয়েছি। এর মধ্যে নারকেল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। নারকেল বাটাটা দেবার পর কাপড়টা এইভাবে চিপে চিপে নারকেলের দুধটা বের করে নিতে হবে। দেখুন, এইভাবে নারকেলের দুধ দেবার পর এটা আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রাখবো, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে। আমার 2 মিনিট হয়ে গেছে। আমার এটা ফুটতে শুরু করেছে। এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি উপর থেকে এভাবে একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি বেগুনের ওপরে।
মশলাগুলো ওপর থেকে দিয়ে দেওয়ার পর আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটা চাপা দিয়ে হতে দেব। আমি এটা 3 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। আমার বেগুন বাসন্তী কিন্তু একদম রেডি হয়ে এসেছে। আপনারা কিন্তু এই সময় অবশ্যই নুন ঝাল মিষ্টিটা চেক করে নেবেন। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি বেগুন বাসন্তী। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এইরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের সাথে আরও এরকম রেসিপি শেয়ার করতে পারবো। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।